বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে বরানগর পাটবাড়ির ভূমিকা এক বিশেষ তাৎপর্যপূর্ণ। গোবিন্দ দক্ষিণেশ্বরের খুব কাছেই বরানগর এলাকা। এই বরানগর এলাকায় বহু প্রসিদ্ধ এবং বহু ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলি বেশিরভাগ কলকাতাবাসীর কাছেই অজানা। এরকমই একটি স্থান হলো বরানগর পাটবাড়ি। আজ সোমবার 25শে ডিসেম্বর 2023, এখন প্রায় 4টে বাজে। বরানগর পাঠক বাড়িতে আমরা চলেছি এখানকার বিশেষ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন ভেতরে যাই আর এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং এই স্থানের মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরব। সুন্দর পাখিদের মূর্তি তৈরি করা রয়েছে এখানে। চৈতন্যদেবের একটি অপরূপ সুন্দর মূর্তি রয়েছে এর বাইরেই। এই সুবিশাল ফটকটি হচ্ছে পাটবাড়ির প্রধান গেট। এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে ভেতরে মন্দিরে। পাটবাড়ি মূল ফটকের কাছেই একটি মা চণ্ডীর ছোট্ট মন্দির রয়েছে, যেটি এই পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। আমরা পাটবাড়ি আশ্রমের ভেতর প্রবেশ করলাম। এটাই হচ্ছে মূল ফটক পাটবাড়ি আশ্রমের। চলুন, এখানে পাটবাড়ি আশ্রমের নিয়মাবলী কিছু লেখা রয়েছে, এই নিয়মাবলীগুলো পড়ে নিই। ভেতরে দেখতে পাচ্ছেন সুবিশাল চত্বর। এখানে আপনারা নিজেদের 4 হুইলার বা 2 হুইলার নিয়েও সহজেই চলে আসতে পারেন এই পাটবাড়ির ভেতরে। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। মন্দিরে প্রবেশের বাঁদিকে পড়বে একটি গ্রন্থাগার। এই গ্রন্থাগারটি হল গৌরাঙ্গ গ্রন্থ মন্দির। এইখানে অনেক দুষ্প্রাপ্য পুঁথি সংগ্রহিত করা রয়েছে, যা অন্য কোথাও গেলে আপনারা সহজে পাবেন না। আর এই গ্রন্থাগারের নিচের তলাতেই রয়েছে এই মন্দিরের অফিস ও কার্যালয়। এখান থেকেই আপনাদের সকাল 12টার মধ্যে প্রসাদ গ্রহণের টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য জনপ্রতি 60 টাকা। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে বরানগর পাটবাড়ির ভূমিকা এক বিশেষ তাৎপর্যপূর্ণ। এক পরম ভক্তের আমন্ত্রণে মহাপ্রভু শ্রীচৈতন্য বরানগর মালিপাড়া অঞ্চলে শ্রী রঘুনাথের কুটিরে এসেছিলেন। 1511 সালে তার শুভাগমন হয়। এরপর 3 দিন মহাপ্রভু এই স্থানে অবস্থান করেন। নীলাচলের যাত্রাকালে নিজের পাদুকা যুগল শ্রী রঘুনাথকে দান করেন তিনি। পরবর্তীকালে বৈষ্ণবতীর্থ এই পাটবাড়ি আশ্রমই অন্যতম পীঠস্থান হিসেবে চিহ্নিত হয়। মূল মন্দিরের সামনে সুবিশাল নাট মন্দির এর শোভা আরও বৃদ্ধি করেছে। মার্বেল পাথরের ফ্লোর রয়েছে এই নাট মন্দিরে। এই নাট মন্দির যেমন সুবিশাল তেমনি সুন্দর। এখানে বসলেই আপনার মন একটা অদ্ভুত মাহাত্ম্যে ভরে উঠবে। আমার ঘুরে লোহরে সোনার নদিয়া শঙ্করী উলুদলি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে গৌরে লো পুষ্পরাতে সে যে নারায়ণ। গৌরে লো পুষ্পরে তোয় সোনার সিংহাসন আমরা হৃদয় পেতে রেখেছি।
সোনার সিংহাসন আমার গৌর রে। গৌর আমার মাতা পিতা, গৌর কুল কান্ডারি। গৌর আমার প্রেমের ছবি, আয় হায় গৌর আমার প্রেমের ছবি, গৌরের হাতে চাবি। ও তোমরা নাম করো, জপ করো, চরণ করো সার, আমার গৌরের আমার গৌরের রে। সোনার নদিয়ার শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরের রে। গৌর আমার পরম ব্রহ্ম শ্রী নারায়ণ। আমরা হৃদয় পেতে রেখেছি সোনার সিংহাসন, আমার হৃদয় পেতে রেখেছি সোনার সিংহাসন, আমার গৌরের রে। আমার গৌরের রে। সোনার নদিয়ার শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরের রে। জয় কৃষ্ণ হরে জয় গৌরাঙ্গেশ্বর, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রী জয় শ্রী জয় কৃষ্ণ। একবারে খেয়ে বেরিয়ে যাচ্ছে। গোবিন্দ রাধে এখানে পাঠক বাড়ি প্রাচীন রথ রয়েছে, এটিকে রথের সময় বের করা হয় এবং আবার রথ হয়ে গেলে এখানেই এটি স্থান পায়। এদিকে গোশালা রয়েছে, গোশালাই এখানকার প্রধান বিষয়, যা গোমাতার সেবায় এরা নিয়োজিত রয়েছে। এইটি অতিথিশালা, এই অতিথিশালায় থাকার ব্যবস্থা রয়েছে এখানে। সুন্দর অতিথি নিবাস, এর সম্বন্ধে আমি আরও ডিটেল আপনাদের জানিয়ে দেব এবং এখানে থাকার ব্যবস্থা কি তার সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই যে এখানকার প্রধান গোশালা এটি, এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে। গোমাতার সেবাই এরা মূল মন্ত্র বলে মানে। ওই স্বপ্নে বাবা তারকেশ্বর উনি দেখান যে এই পিছনে মালিপাড়ার মধ্যে অনেক পুকুর আছে, এইটা ছিল ঘি পুকুর। এই ঘি পুকুরের পূর্ব পাড়ে জঙ্গলের মধ্যে সমাধি, মানে ওই সমাধিটা, ওই সমাধিতে 4 বস্তু ছিল। বাবা ওইভাবেই বলে দিয়েছিলেন, মহাপুর পাদুকা, শ্রীমদ ভাগবত, শালগ্রাম শিলা, গোপাল, যে নিতাইগুর সামনে যে বসে আছে গোপাল, এই 4 বস্তু। আর স্বপ্নে দেখলেন এই নিতাইগুর, বর্তমান যে নিতাইগুর সেবা হচ্ছে। পরবর্তীকালে শ্রীমদ রামদাস বাবাজি মহারাজ হাতে আসে 1335 সালে, নাট মন্দির 1337 সালে, গ্রন্থ মন্দির প্রতিষ্ঠা করে 1341 সালে, উনি দেহ রাখেন 1360 সালে।
এছাড়া এখানে গ্রন্থের একটা ইতিহাস আছে, ছোট গ্রন্থ পাওয়া যায়, লীলা প্রসঙ্গ দিলে আরও বিস্তারিত জানা যাবে। আর ওই গ্রন্থ মন্দিরে চলো, দর্শন করো। এখানে এখানে অতিথি নিবাসটা কিরম ভাবে বুক করা যায়? হ্যাঁ, বুক করা যায় বা আসতে পারবে কি করে? আশ্রমে ওই অফিস খোলা আছে, ওখানে অফিসে ফোন নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, তাই না? ফোন কোনো নাম্বার নিয়ে অসুবিধা নেই। নিচ্ছি। পাশেই এখানে সব পাশেই দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, মহামেলন মঠ, বেলুড়, রাজবাড়ি, লালবাবা, এইটুকু জায়গার মধ্যে উদ্যানবাটি। সবকিছুই, হ্যাঁ। আর শিব উদ্যানটা কি ওদিকে? এই তো বরানর বাজার থেকে দক্ষিণ দিকে। गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे राधे। বছর আগে আচ্ছা, ভাগবত আচার্যের কাছে, ভাগবত আচার্য ওনার পরিকর, ওনার ভক্ত একজন, মহাপ্রভুকে ভালোবাসতেন। আর ওনার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। উনি গঙ্গার ঘাটেই বসবাস করতেন, একটা বট গাছের তলা কুটিয়া করে ভজনা করতেন। ওনার এক শরীর নারায়ণ শিলা ছিল। নারায়ণ শিলা দেখবেন রূপর সিংহাসনে, নারায়ণ শিলা আর এই গোপাল মূর্তি ছিল, এই সেবা করতেন। মহাপ্রভু পদব্রজে পানিহাটি থেকে নীলাচলে যাচ্ছিলেন, তখন ভাগবত পাঠ শুনে মহাপ্রভু 3 প্রহর নৃত্য করেছিলেন, 9 ঘন্টা নৃত্য করে ওনার নাম দিলেন। চৈতন্য ভাগবত আছে, আজ হইতে তোমার নাম ভাগবত আচার্য, ইহা বহি না করিহ আর কাজবে। তো তোমার নাম আজকে থেকে ভাগবত আচার্য হলো, তুমি ভাগবত পাঠ করো। ওনার লেখাও ভাগবত আছে পদ্মাকারে। বইটার নাম হচ্ছে কৃষ্ণপ্রেম তরঙ্গিনী, খুব সুন্দর পদ্মা আকারে। হ্যাঁ, কৃষ্ণপ্রেম তরঙ্গিনী পাঠ হয় আমাদের একাদশী, 1 মাস পাঠ হয়, এখানে পারায়ণ হয়, কার্তিক মাসে নিয়ম সেবায়। আর মহাপ্রভু ভাগবত আচার্য প্রাপ্তি হয়ে যাওয়ার পরে ওনার শিষ্য এইখানে সমাধিস্থ করে বৃন্দাবনে চলে যায়। জায়গাটা হচ্ছে রেলিং দিয়ে ঘেরা আছে, এই জায়গায় ভাগবত আচার্য সমাধি যখন দেয়, তখন ওনার সেবিত গোপাল, নারায়ণ শিলা আর ভাগবত পুঁথি আর মহাপ্রভু দিয়ে যাওয়ার খড়ম তো সমাধি দিয়ে বৃন্দাবনে চলে যায়, জায়গাটা লুপ্ত হয়ে যায়। দেখা আছে মহাপ্রভু আইলেন বরাহনগরে পুণ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে, কিন্তু কোন জায়গায় বরাহনগর অনেক বড় জায়গা, তো মহাপ্রভু এসেছিলেন কার বাড়িতে, কি রঘুনাথ উপাধ্যায়ের বাড়ি জানেন, সবাই জানেন, কিন্তু কোন জায়গায় কেউ খুঁজে পায় না। কালীপ্রসন্ন চক্রবর্তী একজন ব্রাহ্মণ, টালিগঞ্জে ওনার বাড়ি ছিল। উনি বাবা তারকনাথের কাছে হত্যা দিয়েছিলেন, ওনার অম্লশূল ব্যাধি ছিল। উনি বাবার কাছে হত্যা দেওয়াতে বাবা বললেন, তুমি যাও, বরাহনগর মালিপাড়ার পাশে একটা আমবাগান আছে, ওই আমবাগানের ভেতরে 2 নিম গাছ আছে, সেই নিম গাছ দিয়ে নিতাই গৌর মূর্তি প্রতিষ্ঠা করবে, আর যা পাবে সেবা প্রতিষ্ঠা করবে। এই পেয়েছিলেন গোপাল, ভাগবত, খড়ম, নারায়ণ শিলা, 4টে জিনিস। প্রথম ঝুপঝাড় ছিল, দুজন সব দিয়ে কাটাকাটি করতে, তখন সাপ বেরিয়েছিল গর্ত খুঁড়তে। বাবা বললেন, তুমি নিজের হাতে খুঁড়বে, বিগ্রহ আছে। তখন নারায়ণ শিলা, গোপাল, ভাগবত, খড়ম 4টে জিনিস পেলেন, আর নিতাই গৌর মূর্তি তৈরি করবে বলে মিস্ত্রির কাছে গিয়ে বললেন, আর এরকম মূর্তি তৈরি করবে আমার জন্য, নিম গাছ আছে, নিম দারুতে নিতাই গৌর মূর্তি তৈরি করবে। ঠিকঠাক করেছে, তখন 2 বাচ্চা দাঁড়িয়ে এইভাবেই দর্শন দিয়েছে। মহাপ্রভু হাত তুলে আছেন, একটি চরণ তোলা আছে, দেখবেন দক্ষিণ চরণ উঁচু করা আছে, নৃত্য ভঙ্গি আর কি, মহাপ্রভু নৃত্য ভঙ্গি, নিত্যানন্দ মহাপ্রভু প্রকৃতি উদ্ধারণ ভঙ্গি, এইভাবে 2 ভাই দর্শন দিয়েছিলেন। সেইভাবে 2 নিম গাছে 2 নিম প্রতিমা তৈরি হয়েছিল, তাই সেবা হয়ে আসছে এতদিন। এটা সেই নিম দারুর বিগ্রহ। আচ্ছা আচ্ছা, এখানে একটুখানি যে আছে ওইটা হলো অরিজিনাল খড়ম, চন্দন কাঠের তৈরি করে। এটা কোথায় পাওয়া গেছিল? এখানেই পাওয়া গেছিল। আচ্ছা আচ্ছা, এইটাই স্বপ্নাদিষ্ট। আচ্ছা, জায়গাটা হচ্ছে এই স্বপ্নাদিষ্ট জায়গাটা এইটাই। আর নারায়ণ শিলা অক্ষুণ্ণ আছে, গোপাল আছে অক্ষুণ্ণ। আর ভাগবত যদি দেখতে চান, ভাগবত দর্শন করাবো, পুঁথি ফটো তুলে নিয়ে যেতে পারেন।
এই সেই ঐতিহাসিক ভাগবত যা শ্রী চৈতন্যদেব শুনেছিলেন এখানে বসে। আচ্ছা, এইটাই লিখেছিলেন? ওইটাই ওই কাঠের মধ্যে রাখা আছে। এটাই ঠাকুরের পাদুকা। गोविंद राधे শুভ আগমন এই দেখুন সব পেয়ে যাবে। বঙ্গাব্দ 929, খ্রিস্টাব্দ 1515। হ্যাঁ, 1515। বুঝতে পেরেছেন কত সাল হয়ে গেল? 1515 মানে সে কবেকার? খ্রিস্টাব্দ এখন তো 23। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, এই তীর্থভূমিতে আপনারা আসুন, দেখুন আর শ্রী চৈতন্যের স্পর্শ অনুভব করুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।